আপনারা দেখেন বাংলাদেশের সবচেয়ে আপনার পুরাতন দল হলো আওয়ামী লীগ, তারপরে হলো বাংলাদেশের বিএনপি এবং জামাত ইসলামী, তারা রাজনীতি করে আসছে, তাদের প্রতীক কিন্তু সবার মুখস্থ হয়ে গেছে। এই জন্য এনসিপির পক্ষ থেকে এমন একটা প্রতীক যেটা আপনারা নিলে মানুষজন চিনতে পারবে, সেই কারণে আমরা শাপলাকে এখানে চয়েস করেছি। কিন্তু অনেকেই বলে শাপলা হলো জাতীয় প্রতীক, আসলে শাপলা জাতীয় প্রতীক না। জাতীয় প্রতীকের সাথে পাট পাতা আছে, তারকা আছে, ধানের ছড়া আছে বা ধানের শীষও সেখানে আছে, এবং সেখানে ভাসমান শাপলাও মিলে হলো জাতীয় প্রতীক, এবং সংবিধানে সেভাবেই বলা আছে। তো শাপলা এককভাবে জাতীয় প্রতীক না। আপনি দেখেন জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পশু বাঘও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দলকে আপনার প্রতীক হিসেবে দেয়া আছে। এই জন্য শুধুমাত্র একটা ফুল শাপলা আমরা চেয়েছি আমাদের জাতীয় প্রতীক হিসাবে। আপনি দেখেন জামাত ইসলামীর আপনার প্রতীক কি, এখানে দাড়িপাল্লা কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এই জন্যই যেহেতু বিভিন্ন প্রতীক বিভিন্ন দলের আছে এবং যেগুলো জাতীয় প্রতীক হিসেবে আছে, তো শাপলা এককভাবে জাতীয় প্রতীক না হওয়ার পরেও আমরা শাপলাকে চুজ করেছি। এবং আমরা ইলেকশন কমিশনের যে পরিমাণ এখানে নিরপেক্ষহীনতা দেখতেছি, তাদের পক্ষপাতিত্ব দেখতেছি, যে শাপলা দেওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন ভাবে বায়াস হয়ে এনসিপি কে শাপলা না দেওয়ার জন্য তারা বিভিন্ন কথা বলছে, যে কথাগুলো আইনের সাথে সাংঘর্ষিক এবং মানুষের কাছেও অপছন্দনীয়। আমরা আমাদের দাবি এখন পর্যন্ত শাপলা আমরা চাই। আপনার ইলেকশন কমিশন তার বিধি সংশোধন করে আগামীতে শাপলাকে এই বিধিতে একটা জাতীয় প্রতীক, একটা প্রতীকের এখানে মর্যাদা দিয়ে আপনার বিধি সংশোধন করে এখানে শাপলাকে অন্তর্ভুক্ত করে এবং জাতীয় নাগরিক পার্টির প্রতীক হিসাবে এখানে আমাদেরকে দিবেন বা বরাদ্দ দিবেন, আমরা সেই প্রত্যাশা করি। এবং সাজিদ আলম যেটা বলছেন ঠিকই বলেছেন, যে যদি ইলেকশন কমিশন এখানে তারা কোন রাজনৈতিক প্রভাবান্বিত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে শাপলা না দেন, তাহলে আমরা কঠোর আন্দোলনের দিকে আমাদের যেতে হতে পারে, ইভেন ইলেকশন কমিশন ঘেরাওয়ের দিকে আমাদের যেতে হতে পারে। বিশ্বের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বরাদ্দ বেশি অবকাঠামো নির্মাণে, কিন্তু সেই অবকাঠামো নির্মাণের জন্য এখানে যে দুর্নীতি হয়, সেই দুর্নীতির কারণে অবকাঠামো গুলো ভালোভাবে সাস্টেইন করে না, আপনার অল্প দিনের মধ্যে ভেঙে যায়। এই জন্য আমরা বিশ্বাস করি যদি বাউফলে আমরা নেতৃত্ব পাই, আমরা যদি এখান থেকে পার্লামেন্ট মেম্বার হতে পারি, তাহলে এই সমস্যা সমাধানের জন্য, কার্যকর সমাধানের জন্য এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে পারবো। তাছাড়াও বাউফলের মানুষের জন্য যে কাজগুলো বেশি করা যায়, আমরা অনেক দিন থেকে চেষ্টা করতেছি। পটুয়াখালী জেলার বিভিন্ন থানায় আপনি দেখবেন কোর্ট আছে, বাউফলে কিন্তু কোনো কোর্ট নাই। বাউফলের মানুষের সমস্যা সমাধানের জন্য যদি আমরা একটা কোর্ট এখানে আনতে পারি, সেই চেষ্টা আমরা করতে পারবো এনসিপির পক্ষ থেকে। আপনারা জানেন এনসিপির পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই চেষ্টা করে বাউফলে একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আমরা এখানে আনার ব্যবস্থা করতেছি, এবং এটা ইতিমধ্যেই অনুমোদন হয়ে গেছে। বর্তমানে ধর্ম মন্ত্রণালয় থেকে বাউফলে বেশ কিছু বরাদ্দ দেওয়া হয়েছে, এবং সেটা এনসিপির মাধ্যমে আমরা চেষ্টা করে এখানে সেটা আনতে সক্ষম হয়েছি। তাছাড়াও আপনি দেখবেন বাউফলের হাসপাতাল নিয়ে আমরা চেষ্টা করছি, এবং অচিরেই শীঘ্রই বাউফল হাসপাতালে কমপক্ষে 4 থেকে 5 জন ডাক্তার এখানে আসবেন, এবং এই হাসপাতালে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা থেকে বা মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের মেশিনারি যেখানে বরাদ্দ দেওয়ার আমরা এখানে কার্যক্রম শুরু করছি, এবং আশা করি সেটা বরাদ্দ হয়ে যাবে। এই জন্য আমরা বাউফলের মানুষের উন্নয়নের জন্য কোথায় কাজ করলে, কি করলে এই মানুষের সামগ্রিক উন্নয়ন হবে, সেটা এনসিপির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন ইতিপূর্বে বাউফলে একজন এমপি ছিলেন, প্রায় তিনি 7 টার্ম নির্বাচিত হয়েছে, কিন্তু এখনো আমরা যদি বলি বাউফলের কাঠামোগত উন্নয়ন কি হয়েছে, আপনারা অনেকে অখুশি হবেন যে আসলে কাঠামোগত উন্নয়ন এখন অনেক বাকি, যেগুলো হওয়ার উচিত ছিল। আপনি দেখবেন বাউফলের শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। বলতে গেলে বিভিন্ন প্রতিষ্ঠানে এত পরিমাণ অযোগ্য শিক্ষক টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে, যেই কারণে বিদেশের বাউফলের ছাত্রছাত্রীরা আগের মতো কিন্তু পরীক্ষা ভালো করতে পারছে না। এনসিপির পক্ষ থেকে যদি আমরা নির্বাচিত হই, তাহলে এই শিক্ষক নিয়োগে সর্বোচ্চ পরিমাণ সতর্কতা এখানে অবলম্বন করা হবে, যেন কেউ আপনার অন্যায় ভাবে বেআইনি ভাবে টাকার মাধ্যমে নিয়োগ না পায়। তাছাড়াও আপনি দেখেন, আমি একটা মহিলা কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি। এই কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য আপনারা কলেজে খোঁজ দিয়ে দেখবেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি। একটা কলেজের কি পরিমাণ লাখ লাখ টাকা আপনার লুট করা হয়েছে, স্কুলের টাকা লুট করা হয়েছে, আপনি খোঁজ দিলে অবাক হয়ে যাবেন। দক্ষ এবং যোগ্যতার সাথে আপনাদেরকে নেতৃত্ব দিতে পারবে এবং আপনাদের খেদমত করতে পারবে, আপনাদের সেবক হতে পারবে, আপনারা তাকেই ভোট দিবেন। আপনারা জানেন যে আমরা দল গঠনের আগে আমরা কোন প্রতীক নিতে পারি এটি জনগণের মাঝে আমরা একটি জরিপ করেছিলাম। সেই জরিপে সবচেয়ে বেশি আমরা শাপলার পক্ষে জনসমর্থন পেয়েছিলাম, এবং এরপরেই আমরা শাপলাকে, এবং বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, নদী অববাহিকা, পানির সাথে বাংলাদেশের একটি সম্পর্ক রয়েছে,
ভেজা মাটির সাথে বাংলাদেশের মানুষের একটি সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে এমন একটি প্রতীক আমরা নিতে চেয়েছিলাম যে প্রতীকটি আসলে মানুষ চিনে এবং মানুষের সাথে তার পূর্ব অনেক শত শত বছর ধরেই তার সম্পর্ক স্থাপিত হয়ে আছে। সেজন্য আপনারা দেখবেন যে শাপলা আসলে আমাদের যে জরিপ, সে জরিপে উঠে এসেছে এবং এরপরই আমরা আইনগত দিকটি পর্যালোচনা করি শাপলা আমরা চেয়েছি নির্বাচন কমিশনের কাছে এবং এখনো পর্যন্ত আমরা আমাদের যে দাবি নির্বাচন কমিশন আমাদেরকে শাপলা বরাদ্দ দিতে হবে সেই দাবিতে আমরা অটল। এবং আপনারা দেখবেন যে নির্বাচন কমিশন আমাদেরকে আইনগতভাবে না পেরে তারা কিন্তু এমন বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। তাদেরকে একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে শাপলা কেন দেওয়া হবে না, আপনি ব্যাখ্যা করেন। প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলছে যে আমি ব্যাখ্যা করবো না। তো আমরা এই যে তারা নিজেরা হাস্যরসের শিকার হচ্ছেন জনগণের কাছে, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এটিও আমাদের কাম্য নয়। কিন্তু তারা যদি এই অনিরপেক্ষ আচরণ বজায় রাখেন এবং এনসিপির সাথে গণমানুষের যে চাওয়া, গণমানুষের যে আর্থিক বন্ধন স্থাপিত হয়েছে শাপলার মাধ্যমে, সেই প্রতীক যদি তারা বরাদ্দ দিতে এখনো গড়িমসি করেন, সেক্ষেত্রেও আমরা এটাই রাজনৈতিকভাবে মোকাবেলা করব এবং আমাদের সে ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা আইনগতভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ আমরা শাপলা প্রতীক পাবো। আপনাদের ভালোবাসাই আসলে শাপলা প্রতীক নির্বাচন কমিশন আমাদেরকে দিতে বাধ্য হবে। এখানে অন্য কোনো জোরাজুরি মনে হয় দরকার হবে না।